বন্ধুরা, আমরা প্রতি সপ্তাহে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য একটি গা শিউরে ওঠা অ্যানিমেটেড হরর গল্প তৈরি করি। তাই যদি আপনারা আমাদের অর্থাৎ আর মেকিং ম্যাটার চ্যানেলের গল্পগুলো উপভোগ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সর্বশেষ ভিডিওগুলো নোটিফিকেশন পেতে বেল আইকন চাপতে ভুলবেন না। রাত 2:03 বাজে। হাড় কাঁপানো শীতের রাত। সেই রাতে দিল্লির একটি ফ্ল্যাটে একটি জন্মদিনের পার্টি চলছিল, কিন্তু সেই ফ্ল্যাটেরই একটি বাথরুমে একটি ছেলে টানা 3 ঘন্টা ধরে নিজেকে বন্ধ করে রেখেছিল। 19 বছর বয়সী সেই ছেলেটির নাম ছিল আকাশ। সেদিনই ছিল তার জন্মদিন, কিন্তু মাত্র 2 দিন আগে তার খুব খারাপভাবে ব্রেকআপ হয়েছিল। তার প্রেমিকা তাকে প্রতারণা করেছিল। তারপর থেকেই সে ভীষণ কষ্টে ছিল। আকাশের রুমমেট ও সবচেয়ে ভালো বন্ধু রোহন তার জন্য এই পার্টির আয়োজন করেছিল। সে ভেবেছিল এতে হয়তো আকাশের মন কিছুটা ভালো হবে, কিন্তু আকাশ কোনোভাবেই কিছু উদযাপন করতে চাইছিল না। আকাশ নিজেকে বাথরুমের ভেতরে বন্ধ করে রেখেছিল। সে মেঝেতে বসে কাঁদতে কাঁদতে ফোন দেখছিল। ঠিক তখনই সে তার প্রাক্তন প্রেমিকা মাহিকার প্রোফাইল দেখল, যেখানে 1 ঘন্টা আগে সে আরেকটি ছেলের সঙ্গে নিজের নতুন সম্পর্কের ঘোষণা দিয়েছে। আকাশ নিজেকে প্রতারিত ও অসহায় অনুভব করছিল। ঠিক তখনই সে রাগের মাথায় নিজের ফোনে একটি ডেটিং অ্যাপ ডাউনলোড করল। প্রোফাইল তৈরি করার কয়েক মিনিটের মধ্যেই তার স্ক্রিনে একটি নোটিফিকেশন এলো, ইটস আ ম্যাচ। মেয়েটির নাম ছিল প্রিয়া। তার প্রোফাইল ছবিটি ছিল অত্যন্ত সুন্দর। আকাশ তাকে একটি হাই পাঠাল। সেখান থেকেও উত্তর এলো, হাই। এরপর দুজনের মধ্যে কথা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর বাইরে গান বন্ধ হয়ে গেল। আকাশ ভাবল হয়তো সবাই চলে গেছে, তাই সে বাথরুম থেকে বেরিয়ে এলো। ঘর ফাঁকা ছিল। সে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল। আকাশ একটানা প্রিয়ার সঙ্গে চ্যাট করতে লাগলো। অল্প সময়ের মধ্যেই তারা এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করলো যে আকাশ সাহস করে প্রিয়াকে বলল সেদিন রাতে তার একটি জড়িয়ে ধরার খুব দরকার ছিল, আর যদি সে প্রিয়াকে জড়িয়ে ধরতে পারত। প্রিয়া আকাশকে বলল সে যেন নিজের চোখ বন্ধ করে। মুচকি হেসে আকাশ চোখ বন্ধ করতেই তার মনে হলো যেন বিছানার ভেতর থেকে দুটি হাত বেরিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আকাশ একটু ভয় পেয়ে তাড়াহুড়ো করে চোখ খুলল। হঠাৎই তার ঘরের জানালাটি প্রচণ্ড শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আকাশ কিছু বুঝে ওঠার আগেই প্রিয়া তাকে আরেকটি বার্তা পাঠাল, কি হয়েছে, তোমার কোথাও লেগেছে তো না? এটা পড়ে আকাশের মাথা ঘুরে গেল। আকাশ তাকে জিজ্ঞেস করল সে এমন কথা কেন বলছে। প্রিয়া লল লিখে উত্তর দিল যে সে নিজের কল্পনায় আকাশকে খুব জোরে জড়িয়ে ধরেছিল, তাই জানতে চেয়েছিল তার কোথাও লেগেছে কিনা। প্রিয়ার এই কথায় আকাশের খুব ভালো লাগলো। আসলে প্রিয়ার কাছ থেকে যে মনোযোগ সে পাচ্ছিল সেটাই তাকে অনেক শান্তি দিচ্ছিল। এরপর থেকে প্রায় প্রতিদিন রাতেই তাদের কথা হতে লাগলো। একদিন আকাশ প্রিয়াকে দেখা করার কথা বলল। সেদিন রাতে আকাশের রুমমেট বাড়িতে ছিল না, তাই সে প্রিয়াকে জিজ্ঞেস করল যদি তার কোনো আপত্তি না থাকে তাহলে তারা কি তার ঘরেই দেখা করতে পারে। প্রিয়া সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। ঠিক রাত 8টায় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আকাশ দৌড়ে গিয়ে দরজা খুলল। সামনে প্রিয়া একটি খুব সুন্দর পোশাক পরে দাঁড়িয়েছিল। আকাশ কোনো দ্বিধা না করে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানালো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো প্রিয়ার শরীর ছিল বরফের মতো ঠান্ডা। আকাশ ভাবল বাইরে এত ঠান্ডা যে তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। সে প্রিয়াকে নিজের হুডি দিল এবং আরাম করে বসতে বলল। আকাশ নিজের আলমারি বন্ধ করতে গিয়ে সেখানে লাগানো বড় আয়নাটির দিকে তাকাল, আর যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বিছানায় প্রিয়ার জায়গায় একটি পচা মাংসওয়ালা ভয়ঙ্কর নারী বসেছিল, আর আকাশ পেছনে তাকাতেই দেখল প্রিয়া বিছানায় নয় বরং জানালার পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে। আকাশ কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই প্রিয়া তাকে বলল সে আকাশের জন্য নিজের হাতে জন্মদিনের কেক বানিয়ে এনেছে, কারণ সে তার জন্মদিনটা ঠিকভাবে উদযাপন করতে পারেনি। এটা শুনে আকাশের মুখে বড় একটি হাসি ফুটে উঠল। আকাশ কেক কাটল। এরপর দুজন একে অপরকে কেক খাওয়াল। দুজন বিছানায় বসে গল্প করছিল। হঠাৎ আকাশের কিছু অদ্ভুত লাগতে শুরু করলো এবং সে দৌড়ে বাথরুমে গেল। বাথরুমে ঢুকতেই তার পেট ও গলায় অদ্ভুত ব্যথা শুরু হলো। সে কিছু বুঝে ওঠার আগেই তার মুখ থেকে কালচে হলুদ রঙের অদ্ভুত সব পোকা বের হতে লাগলো।
আকাশ শ্বাস নিতে পারছিল না, সে চিৎকার করতে চাইছিল। ঠিক তখনই সে দেখল প্রিয়া তার একেবারে পেছনে দাঁড়িয়ে আছে, আর মুহূর্তের মধ্যেই সেই পোকাগুলো উধাও হয়ে গেল। আকাশ ভয়ে জমে গেল। ঘামে ভিজে সে প্রিয়াকে জিজ্ঞেস করলো সে ভেতরে কিভাবে এলো। প্রিয়া বলল বাথরুমের দরজা খোলা ছিল। আকাশ অনেকক্ষণ ধরে ভেতরে ছিল, তাই সে চিন্তিত হয়ে পড়েছিল। আকাশ ভাবল হয়তো তার ফুড পয়জনিং হয়েছে। সে ডেট নষ্ট করার জন্য প্রিয়ার কাছে ক্ষমা চায় এবং বলল তার এখন বিশ্রাম নেওয়া উচিত। প্রিয়া তাকে একটি মিষ্টি আলিঙ্গন করে বলল খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। তারপর সে চলে গেল। আকাশ খুব দুর্বল অনুভব করছিল, তাই সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। হঠাৎ তার মনে হলো কেউ তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ চমকে উঠে বসে দেখল প্রিয়া তার বিছানায় তার পাশেই বসে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ একটু ভয় পেয়ে, কারণ সে নিজেই তো প্রিয়াকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বিদায় জানিয়েছিল। প্রিয়া বলল তার ফোনটা সেখানেই রয়ে গিয়েছিল, আর আকাশ ভুল করে দরজাও খোলা রেখে দিয়েছিল। যখন সে ফিরে আসে তখন দেখে আকাশ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তাই এই অবস্থায় তাকে একা রেখে যেতে তার মন চায়নি। আকাশ যতই নিষেধ করুক প্রিয়া কিছুতেই মানল না। আকাশ ঠান্ডায় কাঁপছিল। প্রিয়া তাকে জ্বরের ওষুধ দিল এবং 2-3টি কম্বল গায়ে দিয়ে ঘুমাতে বলল। কিছুক্ষণের মধ্যেই আকাশ ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই সে দেখল পুরো ঘরের দেয়ালে রক্তমাখা পায়ের ছাপ। ঠিক তখনই সে বাথরুম থেকে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেল। সে ভয়ে ভয়ে উঠে বাথরুমের দরজার কাছে গেল। দরজার ফাঁক দিয়ে সে দেখল আগের রাতে বিছানায় দেখা সেই ভয়ঙ্কর নারী আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার চোখ থেকে রক্ত ঝরছে। আকাশ আতঙ্কে নিজের ফ্ল্যাট থেকে দৌড়ে বেরিয়ে গেল এবং সোসাইটির একজন গার্ডকে নিয়ে ফিরে এল। কিন্তু এবার সবকিছু একেবারে স্বাভাবিক। দেয়ালে কোনো দাগ নেই, বাথরুমেও কোনো নারী নেই। তখন সেই গার্ড আকাশকে এমন একটি কথা বলল যা শুনে তার শরীর শিউরে উঠল। সে বলল আকাশ এই ফ্ল্যাটে আসার আগে বহু বছর ধরে এই ফ্ল্যাটটি খালি পড়েছিল, কারণ এই ফ্ল্যাটের বাথরুম থেকেই এক মেয়ের লাশ উদ্ধার করা হয়েছিল। আকাশ গার্ডকে জিজ্ঞেস করল সেই মেয়েটির নাম কি ছিল। গার্ড বলল প্রিয়া। এটা শুনেই আকাশের পায়ের তলার মাটি সরে গেল। সে ভয়ে ভয়ে গার্ডকে জিজ্ঞেস করল গত রাতে যে মেয়েটি এসেছিল তার চেহারা কি সেই মৃত মেয়েটির মতোই ছিল। গার্ড বলল গত রাতে সোসাইটিতে আকাশের ফ্ল্যাটের জন্য কারো প্রবেশের কোনো রেকর্ডই নেই। সব কথা শুনে আকাশের নিঃশ্বাস দ্রুত উঠানামা করতে লাগলো। যদি প্রিয়া মারা গিয়ে থাকে তাহলে এতদিন সে কার সঙ্গে ছিল। ঠিক তখনই গার্ড চলে যাওয়ার পর আকাশের ফোনে প্রিয়ার কল এলো। কলটি দেখে আকাশ ভয়ে কাঁপতে লাগলো। সে সঙ্গে সঙ্গে কল কেটে দিল এবং নিজের ডেটিং অ্যাপটিও মুছে ফেলল। কিন্তু প্রিয়া একের পর এক ফোন করতেই থাকে। অবশেষে আকাশ নিজের ফোনই বন্ধ করে দিল। সে যত দ্রুত সম্ভব সেই বাড়ি ছেড়ে যেতে চাইল, তাই একটি ব্যাগ গুছিয়ে বাইরে বের হওয়ার জন্য দরজা খুলল। কিন্তু দরজা খুলতেই দেখল প্রিয়া ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়া খুব রাগান্বিত ছিল। সে আকাশকে জিজ্ঞেস করলো সে তার ফোন ধরছিল না কেন। ধীরে ধীরে তার রাগ এতটাই বাড়ল যে তার মুখ বদলাতে শুরু করল। তারপর ঠিক সেটাই হলো যেটার ভয় আকাশ করছিল। প্রিয়া সেই ভয়ঙ্কর নারীতে রূপ নিল এবং আকাশের গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে ফেল। সে রাগে চিৎকার করে বলল এবার তোকে কোথাও যেতে দেব না। আকাশ ভয়ে একেবারে অবশ্য হয়ে গিয়েছিল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই রোহন বাড়িতে ঢুকে পড়ল। রোহনকে দেখা মাত্র সেই নারী হাওয়ায় মিলিয়ে গেল। আকাশ পুরো ঘটনা রোহনকে বলল। তারা সঙ্গে সঙ্গে সেই ফ্ল্যাট ছেড়ে চলে গেল। আকাশ নতুন একটি ফ্ল্যাটে উঠে গেল। কয়েক মাস কেটে গেল। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। আকাশও প্রিয়ার ঘটনাটি প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু এক রাতে যখন আকাশ বাড়িতে বসে অফিসের কাজ করছিল, তার বন্ধ থাকা ফোনটি নিজে থেকেই চালু হয়ে গেল, আর তাতে একটি নোটিফিকেশন এল, ইটস আ ম্যাচ। কাঁপতে থাকা হাতে আকাশ ফোনটি তুলে নিল। দেখলো ফোনের সামনের ক্যামেরা চালু রয়েছে।
আর সেই ক্যামেরায় দেখা যাচ্ছে তার ঠিক পেছনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আর সেই মেয়েটি আর কেউ নয়, সে ছিল প্রিয়া। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আর মেকিং ম্যাটার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।